যাদের ঘরে বাচ্চা কাচ্চা আছে সন্ধেবেলা টিফিন খাওয়ার জন্য খুব বায়না করে, তো তাদের জন্য এই রেসিপিটা বাচ্চা থেকে বুড়ো সবাই খেতে পারবে। কিন্তু আমিষভোজীদের জন্য, নিরামিষভোজীদের জন্য না। এটা সম্পূর্ণটাই ডিম পেঁয়াজ দিয়ে করা হবে। তাই সেই জন্য দেখো আমি কি কি গুছিয়ে নিয়েছি। এদিকে দেখো পেঁয়াজ কেটে দিয়ে দিয়েছি। কারোর কোনো বুঝতে সমস্যা হলে কমেন্ট করে জানাবে, যেহেতু আমার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, গায়ে জ্বর জ্বর ভাব আছে। তো দেখো কি কি আমি গুছিয়ে নিয়েছি। এদিকে আছে কিছুটা বাঁধাকপি, কিছুটা ধনেপাতা, কিছুটা পেঁয়াজ, গাজর আর কাঁচা লঙ্কা, সাথে আছে একটা ডিম। দেখতে পাচ্ছ এই যে ডিম। তো সমস্তটাই একসাথে কেটে গুছিয়ে নিয়েছি ধুয়ে। আর এর মধ্যে দিয়ে দিয়েছি একটু লবণ। এটা সমস্তটাই একসাথে পেস্ট করব। আর এদিকে দেখো একটু আটা মেখে নিয়েছি, দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে একটু আটা মেখে নিয়েছি। এই আটাটা এখন রুটির মতন দলা করে বেলবো। তা চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের সবারই ভালো লাগবে। একদম প্রিয় একটা সন্ধেবেলার টিফিন, খুব সুন্দর খাওয়া, জমে যাবে একদম খাওয়াটা। তো চলো এটা তৈরি করা যাক। তো দেখো আটার গোল্লাটা এইভাবে আমার বেলা হয়ে গেছে। তোমরা এটা চাইলে ময়দার গুটি করেও করতে পারো এবং আটা দিয়ে করলেও হয়। তো দেখো এদিকে আমার মিশ্রণটা কত সুন্দরভাবে মাখা হয়ে গেছে। এটা কিন্তু সম্পূর্ণই কাঁচা সবজি, এটা কিন্তু কোনো সিদ্ধ করে ভাজা রাখা কোনো সবজি না। তো আমি এই সবজিটা এখন দিয়ে দেবো এই যে রুটির মাঝখানে, দেখতে পাচ্ছ। আর এটা কিন্তু সাদা তেলে করলে সম্পূর্ণটাই ভালো হবে। আমার সাদা তেলের প্যাকেটটা ঢালা নেই, সেই জন্য আমি এটা সর্ষের তেলেই করব। দুটো তেলেই হবে, সাদা তেলে বেশি টেস্ট হয়। তো এইভাবে সমস্তটা আমি পাতিয়ে নিলাম। এবার তোমাদের দেখাচ্ছি ফাইনালি। তো দেখো আমি এইভাবে রুটিটাকে রোল করে এইভাবে করে নিয়েছি। এখন এটা সম্পূর্ণটাই আমি তেলে ভাজবো। তো বন্ধুরা দেখো কড়াই বসিয়ে দিয়েছিলাম, তেল গরম হয়ে গেছে। তেলের পরে এবার রুটির এইটা দিয়ে দিলাম আর এইভাবে উল্টে দিলাম। দেখতে পাচ্ছ কত সুন্দর একটা রেসিপি, একদম সন্ধ্যের নাস্তা বলতে পারো, টিফিন বলতে পারো, যে যেটাই বড় লাগান, খুব সুন্দর একটা রেসিপি। তো একদম গ্যাসটা লো ফ্লেমে করে রাখবে। আস্তে আস্তে এটা হবে, ভিতরে সবজি আছে যেহেতু, কোনো হাই ফ্লেমে দেবে না গ্যাসটা। তো এটা আস্তে আস্তে এইভাবে করবে। সন্ধ্যে একটা নাস্তা, খুব সুন্দর একটা নাস্তা। ভিডিওটা যে যেখান থেকে দেখছো অবশ্যই ভালো লাগলে কমেন্ট করবে, পারলে প্রচুর প্রচুর পরিমাণে একটু শেয়ার করে দিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে। তো দেখো এইভাবে আমি দুটো তিনটে করে নেব। তো বন্ধুরা দেখো এইভাবে আমি রুটিটা বেলে নিয়েছি। তোমরা কিন্তু কেউ কিন্তু বেশি একটা পাতলা করবে না। দেখতে পাচ্ছ আমার রুটির পাতলা অংশ, মানে বেলার অংশটা কীরকম একটু মোটা লেভেলে আমি রেখেছি। তো একটু মোটা লেভেল করে রাখবে, রেখে আর একটু অল্প মানে আটা দিয়ে কিন্তু বেলবে, নাহলে কিন্তু এর উপরে যদি বেশি আটার গুঁড়ো লেগে যায় তাহলে কিন্তু রুটিটা এর সাথে গায়ে লাগবে না। তো আমি হালকা রুটির মানে আটার গুঁড়োতে আমি মেখেছি। এটা হালকা আটার গুঁড়োতে মাখতে হবে। আর এইদিকে দেখো কত সুন্দর এটা তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এটার সাথে এখন একটু সস মাখিয়ে খেতে হবে। আর মাঝখানে অবশ্যই তোমরা কিন্তু একটু চিড়ে দেবে, যেহেতু ভিতরে কাঁচা সবজি থাকে, ডিম থাকে, সেই জন্য অবশ্যই একটু মাঝখানে চিড়ে দেবে। কিন্তু এটা দুখণ্ড হয়নি, কিন্তু দেখতে পাচ্ছ কত সুন্দর জুড়ে আছে। কেমন লাগছে? চলো সমস্তটাই তৈরি করা যাক। তোমাদের ভালোভাবে ফাইনালি একটু বুঝিয়ে দিই, আমার ঠান্ডা লেগেছে, তোমাদের হয়তো একটু বুঝতে সমস্যা হতে পারে। তো দেখো এই যে ভিতরে আবরণগুলো দিয়ে দিয়েছি, তারপরে এইভাবে এই যে দিয়ে দিলাম পাটিসাপটার মতন। এবার এই দুই মাথা এইভাবে চেপটে দেবো। দেখতে পাচ্ছ কত সুন্দর একটা সন্ধেবেলার নাস্তা। একদম ছেলেপেলে বায়না করলে এইভাবে, ঘরে যদি সেরকম কিছু না থাকে একটু আটা দিয়ে এইভাবে করে দেবে, সুন্দর কিন্তু ওটা মুখরোচক খাবে একটু সসের সাথে মাখিয়ে। তো দেখতে পাচ্ছ আমার এটা কত সুন্দর রেডি হয়ে গেছে। এটা এখন আমি তেলের উপরে দেবো। এইরকম এইরকম সুন্দর সুন্দর রান্না, এরকম সুন্দর সুন্দর রান্না পেতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই কিন্তু ফলো করে রাখবে, তাহলে কিন্তু এরকম সবার আগে এরকম সুন্দর সুন্দর রান্না তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখতে পাচ্ছ অসাধারণ একটা রান্না। তো তোমাদের আরেকটু ভালো করে বলে দিই, এটা কিন্তু সাদা তেল আর ময়দা দিয়ে করলে বেশি খেতে ভালো হয়, টেস্টি হয়, একদম এগ রোল ফেল হয়ে যাবে। তো আমার যেহেতু ঘরে সেরকম কোনো কিছু নেই, তো সেই জন্য আমি এইভাবে বাচ্চাদের জন্য তৈরি করে ফেললাম, একদম ওদের মন ভোলানো একটা খাবার। দেখতে পাচ্ছ কত অসাধারণ হচ্ছে জিনিসটা, টেস্টিও কিন্তু হবে।
তো তোমরা চটজলদি এইভাবে আমার ভিডিও দেখে রান্না শুরু করে দাও। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, প্রচুর প্রচুর পরিমাণে একটু শেয়ার করে দিও, সবার কাছে যেন ভিডিওটা একটু পৌঁছে যায়। তো চলো, এটাও প্রায় হয়ে এসছে, আমি এখন এটা নামাবো। তো দেখো রুটির চপগুলো আমার তৈরি হয়ে যাওয়ার পরে যে ব্যাটারটা বেশছিল সেটা দিয়ে দেখো এখন আমি একটা মামলেট মতন করে ফেলছি। এটাও কিন্তু একটা সুন্দর খাবার, এইভাবে কিন্তু তোমরা তৈরি করে খেতে পারো, কোনোটাই কিন্তু অখাদ্য না, কোনোটাই নষ্ট হবে না। দেখতে পাচ্ছ রুটির চপটা বানানোর পর আমার এতটুকু বেঁচেছিল, সেইটা দিয়ে আমি এই যে একটা মামলেট মতন করে ফেললাম। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, পারলে সাথে একটা স্টার দিও। দেখা হচ্ছে আগামী নতুন কোনো রান্নার সাথে।